আজকে ইনুর খুব মজার দিন, ও ব্যাপারটা নিয়ে এত এক্সাইটেড যে কি বলবো। ইনু ইনু কি এসছে? বুম। আর বলো মানে কি কি হলো এটা? আবার বলো কি হলো এটা? ওটা আইলার ঝড় হইলো। এই যে দেখো কি এসছে এটা। হ্যাঁ কি এসছে? ওই গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। সকালবেলা আমাদের একদম চেনা পরিচিত এবং তোমাদের চেনা পরিচিত এবং আমাদের প্রিয় জায়গায় আমরা বসে গেছি একদম চায়ের কাপ নিয়ে, আর এখানে বেকারি যে বিস্কিটগুলো কিনেছিলাম সেদিন ওই বিস্কিটগুলো নিয়ে। ভালো খেতে কিন্তু ভালো ভালো। তো সকালবেলা আমাদের মানে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চায়ের পর্বটা শুরু হয়েছে, এরপর ব্যাক টু ব্যাক সব কিছু হতে থাকবে। তোমাদেরকে কালকে যেটা বলেছিলাম যে আজকে আমাদের একটা জায়গায় যাওয়ার কথা আছে, সেটা কোথায় যাচ্ছি না যাচ্ছি কোথায় যাব সেটা আব্বা বললে মনে বেশি ভালো লাগবে আমার থেকে। আব্বা রিলেটেড বা আব্বার রিলেটিভ। এই যে আপনি তোমার কাছে কত টাকা আছে? সকালবেলা আব্বা বাড়ি এসছে, ওই যে নাও এই টাকাটা নাও, নিয়ে পরোটা খেও। কত টাকা আফ্রিদের মধ্যে? আপনাদের টাকাগুলো একটু দেখাও সবাইকে। এই যে এটা হচ্ছে আফ্রিদের টাকা, এটা 100 টাকা, 200 টাকা, 300, 400, 500, 600। আজকে আফ্রিদ নিয়ে যাবে রেস্টুরেন্টে। তাহলে আজকে ক্যাফেতে আমরা যাবো তো? কে দিয়েছিল ওকে? কে দিয়েছিল? তুমি দিয়েছিল? যাক, তাহলে আজকে কিন্তু আমরা আফ্রিদের টাকায় বাইরে খেতে যাব, তাই তো আফ্রিদ? পাপা কেন দেবে? তুমি কি খেয়েছো? দেবো? আচ্ছা, ক্লাব ক্লাব ক্লাব। পিপি ডাউন না, পিপি ডাউন না। চা খেয়ে সবাই দেখো না এখানটাতে পড়তে বসেছে। আফ্রিদ একদম খুব মনোযোগ সহকারে ওইখানটাতে বসেছে, আর ইনু এখানে বসেছে। কি লিখছো মা তুমি? ড্রয়িং লিখছো না বি লিখেছে? এটা কি বলো তো? এটা এ, হ্যাঁ এটা বি, বলো বি। সি, আর বলো সি। সি, হ্যাঁ ডি, বলো ডি। ডি, এটা ই, বলো। ওটা এফ, ওটা ইনু পা। ইনু কিন্তু এ বি সি ডি পর্যন্ত বলতে পারে। হ্যাঁ ডি ডি ডি, এটা তো ডি। এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। হ্যাঁ তাই তো মা, বলো এ। আচ্ছা এ বলো, বলো বি। বি, এটা হচ্ছে বি। এটা শোনো আমার দিকে তাকাও, এটা হচ্ছে এ বি সি ডি। পড়ার জায়গায় এটা ছোট হয়ে যাচ্ছে, ঘরে বসলো, ঘর থেকে এখানে আসলো, এখান থেকে এবার সোজা চলে গেছে বাইরে। বাহ, হ্যাঁ সত্যি আব্বা, তাই স্কুল পর্যন্ত যাবে পড়তে পড়তে এরা। আপনি তুমি কি করছো? ইনায়া ডান হাতে লেখো মা, বি। দাদা এ দেখে দেখে লিখছো কেন মা? তুমি তোমারটা লেখো। ঘড়িতে এখন সকাল 10:30 বাজে। এত পড়াশুনো করেছে, পড়াশুনো করে সব টায়ার্ড হয়ে এখন খেতে এসেছে। কি খাচ্ছো? তুমি কি খাচ্ছো? কি খাচ্ছো বলো? ও ভাতু। আর তুমি কি খাচ্ছো? ভাতু। আর তুমি কি খাচ্ছো? ভাতু। আর তুমি কি খাচ্ছো? পান্তু। পান্তু, পান্তুয়া, পান্তুয়া খাচ্ছে। পান্তুয়া। আর এই যে আমরা খাবো এখানটাতে রুটি, আর এখানটাতে হয়েছে চাল কুমড়ো দিয়ে একটা সবজি। চাল কুমড়োর সবজি, চাল কুমড়ো দিয়ে না, চাল কুমড়োর সবজি। ওরা তোমার একসাথে গালে তুলে দিচ্ছি না। এই ভাত দাও না, মিল দাও না। আজকে ইনুর খুব মজার দিন, ও ব্যাপারটা নিয়ে এত এক্সাইটেড যে কি বলবো। জাস্ট ওকে একবার বলেছি যে মাম্মা তোমার ওইটা আসছে। কি আসছে মা? বুম। ইনুর একটা বুম গাড়ি অর্ডার করা হয়েছিল, ওই যে আসছে। বুম গাড়ি অর্ডার করা হয়েছিল, তো আমরা ভেবেছিলাম মানে ডেট দিয়েছিল পরে, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি অ্যারাইভিং টুডে। মানে কি বলবো, ইনুর তো খুব আনন্দ, হতে একদম খুশি।
চলো চলো চলে এসেছে। দেখো ওর এক্সাইটমেন্টটা দেখবে, দেখার পরে ওর মানে এটা কেমন হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ইনু ইনু কি এসছে? বুম, থ্যাংক ইউ দাদা। চলো চলো মাম্মা চলে এসো, এখানে চলে এসো। চলো 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 চলো, কি এসছে ইনু? বুম। গুড আফটারনুন এভরিওয়ান। ঘড়িতে এখন কটা, 12:30 বাজে। আমরা যাচ্ছি একটু ব্যাংকের কাজ আছে আমাদের। ইনায়াকে স্নান করিয়েছি, আমি স্নান করেছি, কিন্তু জামান স্নান করতে পারিনি, ও ইচ্ছে করে করেনি অ্যাকচুয়ালি। ও আসার সময় একটু সেলুনে ঢুকবে, তাই তো? না ঢুকলে হবে না, আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আজকাল করে আমাদের এই কাজগুলো করা হচ্ছে না। চলো 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 চলো। তুমি কিভাবে যাচ্ছ ব্যাংকে? আরে ব্যাংকে যাচ্ছি দুটো কারণ হচ্ছে, তোমাকে না নিয়ে গেলে তো হবেই না, আর একটা কারণ হচ্ছে আমার দাড়িটা না কাটলে আর হচ্ছে না। বাড়ির সবাই বলছে যে খুব বাজে অবস্থা হয়ে গেছে, তো ওই জন্য এখন যাচ্ছি। তাই ট্রাউজার আর প্যান্ট পরে এই তো এখানে। আর হচ্ছে কাজটা না করলেও হচ্ছে না, কারণ ওঠার জন্য অনেক কিছু কাজ আমাদের আটকে আছে। এবার আমাদের দুজনের যেতে হবে, কারণ আমাদের দুজনের নামেই আছে, সেই জন্যই। তার সঙ্গে ইনু যাবে, ইনু হচ্ছে ফ্রি অফ কস্ট। চলেছে, তুমি তুমি ফ্রিতে যাবে। বাঁচো, দলে বাঁচো। হ্যাঁ, আমাদের কাঠিয়ার আসাটাই পুরো বেকার হয়ে গেল। আজকে ব্যাংকে এত ভিড়, মানে এতদিন পর ব্যাংক খুলেছে না, পাগল হয়ে গেলাম। হ্যাঁ, ব্যাংকের কাজও হলো না। হাইব ভাইয়ের কাছে এসেছিলাম, সেখানেও কাজ হলো না। প্রচুর হাইব ভাই আছে, কিন্তু আমাদের যে কাজগুলো দেওয়া ছিল সেটা হয়নি। মানে যেই টাইপের জিনিস আনতে বলেছিলাম সেটা পছন্দ হচ্ছে না, আবার অন্য ডিজাইন নিয়ে আসবে। এদিকে মেঘ করেছে, বৃষ্টি আসবে, তার আগে বাড়ি যাই। ঘড়িতে এখন 2:30 বাজে, আমরা চলে এসেছি, কিন্তু কোনো কাজ হলো না, শুধু তোমার কাজটাই হলো গিয়ে দাড়ি কাটা কাজটাই হলো। হ্যাঁ, ভাতও দেবো মা, এটা খুলে নাও। তুমি দেখো ভাতু নেই, দাঁড়াও, ভাতও দেবো। ইনু কি খাবে এখন? ভাতু ইনু এখন ভাতু খাবে? হ্যাঁ, ফিশ ভাতু খাবে, ফিশ ভাতু। কোথা থেকে চিনি পেয়েছিল? ও কম দামি জিনিস খায় না, সোনা খায়। তাই তো দেখছি কিনা সোনা খায়। কম দামি জিনিস ওর পুরো সেই লকেটটা তো চিবিয়ে পুরো খেয়েছে, আর এক জায়গা থেকে এমন ভাবে কামড়ে দিয়েছিল পুরো কেটে গেছে। আর ওটা ঠিক করতে দিয়েছিলাম, ঠিক করে পরিষ্কার করে দিয়েছে, চকচক করছে। সোনা খেয়ে তো বেশ সোনার মতন কথা বলছে। হ্যাঁ, হ্যাঁ, ভাত তো দেবো মা, আমি জানি তোমার খিদে পেয়েছে। আজকে কি দিয়ে ভাত খেলে? প্যান্ট খোল। ফিশ দিয়ে? ফিশ দিয়ে গেলাম। ফিশ দিয়ে খেলে? ও, আজকে তো মিট নেই, আজকে ফিশ। আমি আগে ইনুকে খাইয়ে দিই। বাচ্চাদের খাওয়া হয়ে গেছে, ইনুকেও খাইয়ে দিলাম। এসে তো দেখলে আয়ন তখন খাচ্ছিল। বাইরে মুষলধারে বৃষ্টি এসেছে, যদি আর একটুখানি আমরা আটকে যেতাম তাহলে আটকেই থেকে যেতাম। এবার আমরা বসবো খেতে। এখানে মাছ বাড়া হয়ে গেছে, আজকে রান্না এখানটাতে উচ্ছে আলু চিংড়ি মাছ দিয়ে ঝোল, এদিকে হচ্ছে কলা দিয়ে আলু দিয়ে মাছ, আর আজকে হচ্ছে এখানে চিংড়ি মাছের মালাইকারি, যেটা আয়নের ফেভারিট। এই থাকলে এটা আছি আরো খুব প্রিয় খাবার, চিংড়ি মাছের মালাইকারি। গুড ইভিনিং এভরিওয়ান। আজকে তো বললামই আজকে একটা জায়গায় যাওয়ার কথা ছিল, তো সবই কিছুই আজকে ওলট পালট হয়ে গেল এই বৃষ্টির জন্য। সেই যে তখন থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখন ঘড়িতে 6:10 বাজে, এখনো কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়েই চলেছে। তো আর হলো তো না যাওয়া। আব্বা কোথায় যেতাম আমরা? মামার বাড়ি। আমার মামার বাড়ি। ফোন করতে বারবার, বললে এসো। সকালে ফোন করলো, বললো তোমরা এসে দুপুরে খাওয়া দাওয়া করো। না, দুপুরে খাওয়া দাওয়া করবো না, আর বিকালে যাবো আমার পুরোনো জিনিসগুলো দেখার জন্য। যে এই আমার মামার বাড়ি, এই ছিল তাল গাছ, এই পুকুরি মাছ হতো, এই জমিগুলো, এইগুলো সব দেখার জন্যই আমরা যেতাম। পুরনো ঘর এই জায়গায় ছিল, এখন নতুন ঘরে হয়েছে। মামার বাড়িতে সবার একটা স্মৃতি থাকে, সত্যি থাকে। তার মানে তোমার মামার বাড়ি মানে এই ইনুর আফ্রিদের তাহলে কি হবে? বড় কুটুম, বড় আব্বু বড় আম্মু। আমার যে নানা ছিল, নানার হলো দোকান ছিল একদম ওই যে রাস্তাতে ঢুকবে, একদম ওই দুতলা বাড়ি না, ওই কর্নারটা রাস্তা ধরে লোকের দোকানটা। আর ওই বাড়িতে কুটুম কোনোদিন হারায়নি, মানে কেউ না কেউ থাকতো, কেউ না কেউ থাকতেই। ওই নীলুফলের দোকান ছিল ধরা, খাতার
পাঠাই দেবেন, মাল লিখে পাঠাই দেবে, এটা মাল এইভাবে নিত। তখন দোকান ছিল না, তারপর দোকান ছিল, সে দোকানে বিশাল বেচাকেনা হতো। তারপর সেইভাবে মোটামুটি পুরনো ঘর ছিল, সে ঘর ভেঙে ফেলেছে। বাড়ির ওখানে একটা কলমের আম গাছ ছিল, বিশাল বড় আম গাছ, হলদি বাগান ছিল, কলমের আম গাছ, নারকুল গাছ। তারপর এখন তো বাগান তো নেই, গাছ তো নেই, সে জায়গাটা আছে, আমরা জায়গাটা সেটাই দেখাতাম, দেখতে এই যেতাম। জায়গায় এই ছিল, এই জায়গায় এই ছিল। কালকে যাবো তো আম্মা। ধরো নিলে যাবো। আজকে বৃষ্টি আছে, আর অগ্রিম বলছে কালকে যাবো তো। না ক্যান্সেল তো করা যাবে না, কালকে যাবো না তো। ক্যান্সেল তো করেনি, বলছিল গাড়িতে আসবে তখন ওই এসো, পাকা রাস্তা তো। আর ওইটা ঘুরবো ঘুরবো দেখ পোশাক কিন্তু হবে না, হবে না, কালকে যাবো। আর মামার বাড়ি বলে কথা তো, হ্যাঁ, বহুদিন যায়নি, ধরো যাবো, আর সবাই একটু বেড়াই আনন্দ করবে। তারপরে হচ্ছে কি আপনার এই শাখা এই প্রশাখা শাখা প্রশাখা ছড়াবে ওখানে। আমি তো কোনোদিন যাইনি, শুধু নামই শুনেছি। আমার খুব ইয়ে হয় না, হ্যাঁ, আপনার ফুপুর বাড়ি। ওই একদম পাকা হয়ে যাবে। আমার আব্বা দাও দাও, এটা বলো, একটু বলো তো। না, এখন একটু বলো। আর বলো, মানে কি কি হলো এটা? আবার বলো, কি হলো এটা? ওটা আইলার ঝড় হইলো। হাফিটি পরে পড়লো। এই যে দেখো কি এসছে এটা, হ্যাঁ কি এসছে? এখানে নিচে আসো, নিচে আসো, দাঁড়াও দাঁড়াও, সবাই এক এক করে দাঁড়াও। এখানে ওর ভিতরে কিন্তু অনেক ডেঞ্জার জিনিস আছে, হ্যাঁ হুশ করে বেরোবে কিন্তু, সাবধান। 1 2 3 স্টার্ট। কি আছে? গিলি গিলি, সরো 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 সরো, গিলি গিলি, গিলি হু হু বাবা, গিলি গিলি, ওই চু, আস্তে আস্তে আস্তে। এটা কি? কত কিছু দিয়েছে। এই বুম, দাঁড়া মা, ওখানে বসো, ওখানে বসো, ওখানে বসো। ওয়েট 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 ওয়েট, বসো। এই যে ভূত, সরে যাও। ওই আস্তে। Hickory dickory dock, the bee buzzed round the clock. The clock struck 5. She went to her hive. Hickory dickory dock, tick tock, tick tock. Hickory dickory dock, the hen pecked at the clock. The clock struck 6. Oh, little 6. ইনায়ের তো দেখলে ও এমনি একটু বুম গাড়ি খুব পছন্দ করে, মানে গাড়ি জিনিসটার খুব পছন্দ, মানে রান্না বান্না, মেয়েদের জেনারেলি কি হয় রান্না বান্না জিনিসের প্রতি ইন্টারেস্ট থাকে, বাট ইনু সেটা একদমই নেই। ওর গাড়ি এই টাইপের জিনিসগুলো ওটা বেশি পছন্দ করে। ওরা বাবা এরকম করো, এটাকে এরকম ভাবে প্রেস করে, এই হাত শোনো, আমার হাতটা এখানে, হাতটা এখানে দাও, ঠিক আছে? ঘড়িতে এখন সন্ধ্যে 7:30 প্রায় বাজতে যায়, এখনো বাজেনি। তো আজকে সন্ধ্যের খাবারে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, তাই সবারই ইচ্ছে হলো গরম গরম একটু পেঁয়াজি খাওয়াবো। আর পেঁয়াজি এক্সপার্ট হচ্ছে আপা, না আমিও পারি, সেটা বোঝো, আমার থেকে ভালো পারে আপা। তো এখানে আপা করছে পেঁয়াজি, আর আমি বসিয়েছি যেটা ভালো পারি সেটা চা, মানে চা বসিয়েছি আর পেঁয়াজি হচ্ছে। আর এখানটাতে হয়েছে তাল বড়াও। তাল বড়াটা খুব সুন্দর হয়েছে। অ্যাকচুয়ালি তালের যে পাল্পটা সেটা ছিল, আমার তালের পাল্প বের করে ফ্রিজে রেখে দিয়েছিল যে সবাই আসবে তখন আরেকবার তাল বড়া হবে। তো এই যে আজকে হলো তাল বড়া, ভালো হয়েছে, সফট হয়েছে তাল বড়াটা। একটু নারকেল দেওয়া তো আরো সুন্দর লাগছে। তো তালে বলে নারকেল ঢালা করে। হ্যাঁ, নারকেল নারকেল না দিলেও ভালো লাগবে না। আচ্ছা, সুন্দর হয়েছে, মিষ্টিটা হালকা আছে তো খুব সুন্দর হয়েছে, এত নরম হয়েছে। এই যা স্মেল বেরোচ্ছে তোর পেঁয়াজি, আর একবার হবে তো মনে হচ্ছে এখন। হ্যাঁ আরেকবার। তুমি যদি আরেকটু পরে আসতে, তোমার কপালে আর পেঁয়াজি জড়তো না। দেখো কতটা হয়েছিল আর খেতে খেতে কতটুকুটা আছে। এই আছে লাস্ট পর্যন্ত। আর এই যে মুড়ি, চা একটু কম পড়ে গেছে। তুমি চিনি ছাড়া চা খাবে তো? কোনটা নেবে? ও তখন পেটে চাপ পড়েছো তাই আর নেয়নি, তখন পিপি দিল তো নিলে না কেন? নিলে না কেন?
পেটে চাপ পড়েছিল? দাও এখন দাও। চলো ঘরে যাবো, ঘরে বসবো, চলো চলো মাদুরটা করো। দাও এই নিচে বসো, নিচে। ভাতটা খাবেন নাকি? ভাত চা পেঁয়াজি মুড়ি একসঙ্গে চা বিস্কিট পেঁয়াজি ভাত খেয়ে এবার ঘুমিয়ে পড়ো। দাও এই যে একদম নিচে বসেছি, কারণ বিছানাটাতে বসলে বিছানার এরা আর আস্ত জ্যান্ত কিচ্ছু রাখবে না, তাই একদম পেঁয়াজি মুড়ি আর লিকার চা নিয়ে নিচে বসে পড়েছি। ভালো মামা? কালকে মতো নাচ করবে তো একদম খেয়ে দিয়ে নাচ করে ভাত খাবো। পেটটাকে ফাঁকা করে, তাই তো? ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তুমিও চলবে। এই ছোট লঙ্কা তো ভালো হয়েছে, ঝাল নেই। আমি একদম বাবা আপনি এই চিল্লার পার্টি চলে গেলে 1 বছর আর আসতে বলবেন, যা করছে না না আসুক মাসে মাসে। মাথা ব্যথা করে দেবে। লঙ্কা টঙ্কা আছে, কোনো ব্যাপার নেই ওর। ও দেখো এরা আছে বেশ ভালো লাগতেছে, চলে গেলে একদম শ্মশান হয়ে যাবে, একদম ফাঁকা। ফাঁকা। হ্যাঁ এখনো তো ভালো, এরা থাকার পরও এখনো গায়ে হাত তুলে কারো, না তাহলে একটু ভালো। আপনি তাড়াতাড়ি অতটা সাহস আপনি পাবে না এরা, ওটা হবে না। কি করছো মা ওটা? হ্যাঁ রান্না করছে, মাসাজ করছে, মাসাজ। কি করছো মা? বলো বলো মাসাজ। দেখো মামা এখানে পাপা শুয়ে গেছে, একবার আয়ান মাসাজ করছে, একবার মেয়ে মাসাজ করছে। কি করছো মা? মাসাজ ভালো করে দাও। ওরে বাবা, বাবা, ও সেশন কত? 10 টাকা 10 টাকা 20 টাকা। মা মাত্র 10 টাকা? 10 টাকায় খুঁটি তোমরা? ললিপপ দেবো, ললিপপ। আর আয়ানকে? 10 টাকার মানে টাকা না। ললিপপ ললিপপ দেবো। আয়ানকে আয়ানকে আয়নকেও একটা ললিপপ। মা তোমার আয়ান আরে এই ভাব ও হরা, তো পাপা ফায়দা নিচ্ছে রে মা। কি করছে দুটো মিলে? ইনু ভাত খাবে? আয়ন ভাত খাবে? শুধু বেঁচে গেলাম, আফ্রিদ তো ওদিকে ভাত খাচ্ছে। আফ্রিদ ভাত খাচ্ছে বলে। মামা শোনো, ঘড়িতে এখন রাত্রি 10:30 বাজে। আজকে তো বৃষ্টির জন্য তেমন আমরা কোথাও যেতে পারলাম না, তো বাড়িতেই সন্ধ্যেটা কাটালাম। আর এই যে এখন আমরা বসবো খেতে, বাচ্চাদের সবার খাওয়া হয়ে গেছে, এবার আমরা খাবো। এখন যেটা হয়েছে সেটা হয়েছে গরম গরম ভাত, তার সাথে হয়েছে আলু মাখা, আর এখানটাতে হয়েছে মাছের ঝোল। তো চলো এর সাথে সাথে আজকের এই ব্লগটা, মামা ঠিক হবে বসো, আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো। গুড নাইট করে দাও তো মা। ভালো করে আগে সালাম দাও সবাইকে। বলো গুড নাইট। তুমি গুড নাইট করে দাও। গুড নাইট। আমার কি 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 বলো গুড নাইট, বলো গুড নাইট। হ্যাঁ টুইট নাও নাও করে দাও।